বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের যে প্রাথমিক গণিত বইটি রয়েছে সেই গণিত বই হতে আমরা আজকে একটি ধারাবাহিক বা শ্রেণীভিত্তিক বা শিক্ষণকালীন যে মূল্যায়ন সামনে রয়েছে, দ্বিতীয় সাময়িক বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে রয়েছে সেটির জন্য আমরা ধারাবাহিক বা শ্রেণীভিত্তিক বা শিক্ষণকালীন যে মূল্যায়ন হবে সেটির উপরে আমরা আজকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব চারটি বিষয় সর্বমোট, এবং আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব যে আমাদের পরের যে ভিডিওটি আসতে চলছে গণিত বিষয় তা কী কী থাকবে সেগুলো। আমাদের এখানে চারটি বিষয় রয়েছে: গুণ লিখন, নামতা লিখন, এক কথায় উত্তর, সাজিয়ে লিখন। এই চারটি বিষয়ের উপরে আমরা পরবর্তীতে দেখতে পাবো। তো আমরা আজ যেটি দেখব এখানে মূলত আমাদের এই ফাঁকা ঘর পূরণ এখানে রয়েছে এক নম্বরে। এই ফাঁকা ঘর পূরণের জন্য আমরা কী কী কাজ করতে পারি, তো আমরা এটির জন্যে আপনারা যেটি নোট করে রাখবেন যে এটা হলো 36 পৃষ্ঠা। আমাদের 36 পৃষ্ঠার উপরে ভিডিও দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। তো এই 36 পৃষ্ঠায় যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেই ফাঁকা ঘরগুলো আমরা আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি কয়েকটি, এবং চেষ্টা করব যে আমরা পুরো বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে আমরা পরের যে বিষয়টি রেখেছি নিচে সেটা হলো উত্তরমালা। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আমরা ছোট্ট সোনামণিরা যারা আমাদের বাসায় রয়েছে, আমাদের ছোটো সোনামণিরা কীভাবে পরীক্ষার রুমে গিয়ে এই কাজগুলো করতে পারে এবং কীভাবে পরীক্ষার খাতায় তারা লিখবে সেই বিষয়টিও আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো আমাদের প্রথমে যেটি রয়েছে সেটি হলো ফাঁকা ঘর পূরণ, আমরা এটি তুলে দেওয়ার চেষ্টা করেছি। 2 নম্বর রয়েছে কোন ক্রমে সাজানোর লেখো। তো এটি আমরা আমাদের ছোটো সোনামণিদের দিয়েছিলাম পরীক্ষায়, দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে। এটি আসলে প্রথম শ্রেণীর একটি বিষয়, কিন্তু আমরা এখানে তারপর অ্যাড করেছি যাতে করে, যেহেতু তারা প্রথম শ্রেণীতে যখন ছিল গত বছর সে সময় কিন্তু এই বিষয়গুলো দেওয়া ছিল না, এখানে সাজানো কিন্তু রয়েছে, শুধু আমরা কোন ক্রমে সাজানো রয়েছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে উত্তরমালাতে দেখানোর চেষ্টা করছি। এবং 3 নম্বরে যেটি রয়েছে যে ছোট সংখ্যাটিতে গোল চিহ্ন দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি বিষয় রয়েছে, রোমান সংখ্যা দিয়ে 1 2 3 দেওয়া রয়েছে। এগুলো আমরা তুলে কীভাবে ছোট সংখ্যাটিতে গোল দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। 4 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো কথার অঙ্ক। আমরা এই কথার অঙ্কগুলো আমাদের ছোটো সোনামণিদের 33 পৃষ্ঠা যে রয়েছে, আমরা আজকে 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এই পৃষ্ঠা 33-এ যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করব আপনাদের ছোটো সোনামণিদের যাতে করে এই বিষয়গুলো তারা পেরে যায় এবং কিভাবে তারা লিখবে এবং কিভাবে সমাধান করবে তার পুরো বিষয় নিয়ে তো আয়োজন থাকছেই। তো আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো প্রথমে যেটি রয়েছে ক নম্বরে, এবং আমরা প্রথম সমস্যাটি রাখার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব, এবং আপনাদের ছোটো সোনামণিদের কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সোহাগ বাজারে নিয়ে গেল যে 85 টাকা এখানে রয়েছে। তো সে 53 টাকা খরচ করেছিল। 53 টাকা খরচ করেছিল, 53 টাকা খরচ করলো এখানে দেওয়া রয়েছে বইয়ে। এবং যে বিষয়টি বলেছে তার কাছে কত টাকা থাকলো, এই বিষয়টি বলেছে। আমরা আপনাদেরকে উত্তর সহ দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আরেকটি সমস্যা এখানে রাখবো, সেটি হলো মা ও মেয়ের বয়সের যোগফল বলেছে। মা ও মেয়ের বয়সের যোগফল 70, এবং মেয়ের বয়স 22 বছর বলেছে বইয়ে। মেয়ের বয়স 22 বছর, সেক্ষেত্রে মায়ের বয়স বের করতে বলেছে। এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা উত্তরমালায় দেখার চেষ্টা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি এইটি। এবং আমাদের আরেকটি সমস্যা রয়েছে, সেটি হলো রুমুর থেকে এই সমস্যাগুলো আমরা কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো আজকের এই আলোচনাটি রাখছি যাতে করে আমাদের ছোটো সোনামণিদের প্রথম যে প্রান্তিক মূল্যায়ন সেই পরীক্ষাতে কিন্তু এগুলো এসেছিল। এই কারণেই এগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে করে একেবারে এই বিষয়গুলো এখন থেকে যেন আমাদের ছোটো সোনামণিদের হয়ে যায়, এবং আমাদের আর যেন এগুলো নিয়ে সমাধান করতে না হয় বা না বোঝাতে হয়। এই কারণেই আমরা এগুলো নিয়ে আলোচনা করছি যাতে করে আপনাদের ছোটো সোনামণিদের এই 36 পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো যেন এখনই হয়ে যায়। আমরা যেহেতু খুব শীঘ্রই আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে মূল্যায়ন, আমরা চেষ্টা করব এই বিষয়গুলো। আমাদের এখানে 3টে আমরা সমস্যা দেখতে পেয়েছি।
আমরা পরবর্তীতে আলোচনা করছি, যেহেতু আমরা 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি, বইয়ে দেওয়া রয়েছে হুবহু। আমরা চলে যাব 1 নম্বরের জন্য। 1 নম্বরে যেটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। তো 1 নং সমস্যার সমাধান এটি দিয়ে দেবে তারা। 1 নং সমস্যার সমাধান, 1 নং সমস্যার সমাধান এটি গেল 1 নম্বরের জন্য, এবং এখানে আন্ডারলাইন করে দেবে। এখন আমরা যে কাজটি করব, ক, খ এবং গ, ঘ এবং উ এই পর্যন্ত তারা তুলে রাখবে, উ পর্যন্ত তুলে রাখবে। এখন এই বিষয়গুলো আমরা 14 যোগ ফাঁকা ঘর সমান 37, এরপরে রয়েছে 29 বিয়োগ ফাঁকা ঘর 12, এরপরে রয়েছে 25 যোগ ফাঁকা ঘর 63, এবং 51 বিয়োগ ফাঁকা ঘর 18, এবং ফাঁকা ঘর যোগ 15 সমান 48। এখন এখানে কীভাবে সমস্যাগুলো সমাধান করতে পারে আমরা একটু বলে নেই, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমরা এই যোগের সময় যদি আমরা ফাঁকা ঘর দেখি, তাহলে আমরা অবশ্যই বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করব, এটি আমরা মাথায় রাখবো। এখানে বিয়োগের সময় তাহলে আমরা এই যোগের যে বিষয় সেটি আমরা এখানে আরেকটি পাচ্ছি। তাহলে ক নম্বরে যোগ রয়েছে এবং ফাঁকা ঘর রয়েছে, তাহলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হবে। ঠিক গ নম্বরে একই রয়েছে, তাহলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হবে। এবং আমাদের উ নম্বরে রয়েছে ফাঁকা ঘর যোগ, তাহলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই 5টির মধ্যে আমরা 3টি পেয়ে গেলাম, ফাঁকা ঘর এবং যোগ। সেক্ষেত্রে আমরা অবশ্যই বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করব, করে যা হবে তাই সেখানে তারা বসাবে। এই বিষয়টি আমরা জানতে পারলাম। বিয়োগের সময় আমাদের এখানে 2টি একই রকম রয়েছে, প্রথম সংখ্যা এবং মাঝখানে ফাঁকা ঘর, এখানে মাঝখানে ফাঁকা ঘর, এবং এখানে সংখ্যা এবং এখানে সবার শেষে সমান দিয়ে সংখ্যা রয়েছে। তো বিয়োগের ক্ষেত্রে যদি ফাঁকা ঘর মাঝখানে থাকে, সেক্ষেত্রে আমরা বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করব, বরাবরই এটা বিয়োগ করব। তাহলে এই 2টি নিয়ম আমরা আজকে জানতে পারলাম। এইভাবে আমরা আমাদের ছোটো শ্রেণীদের সমস্যাগুলোর সমাধান করব, এবং আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে 1 নম্বরে কীভাবে তারা উত্তরটি সমাধান করবে। এবং 2 নম্বরে যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, 2 নং সমস্যার সমাধান, এটি লিখে তারা অবশ্যই আন্ডারলাইন করবে। এখন আমরা দেখে নেব 2 নম্বরের বিষয়টি কীভাবে তারা সমাধান করবে। এখানে ক এবং খ নম্বর দেওয়া রয়েছে, এটি তারা লিখে ফেলবে। এবং আমরা এটি নতুন একটি বিষয়, যেহেতু প্রথম শ্রেণীতে আমরা এর আগে বলেছি যে এটা প্রথম শ্রেণীতে দেওয়া হয়েছে। 5, 12, 20, 33, 40 এটি কিন্তু কম থেকে বেশির দিকে দেওয়া রয়েছে, অর্থাৎ তারা শুধু এখানে লিখবে কম থেকে বেশি। এই কথাটাই কিন্তু তারা লিখবে, আর এখানে অন্য কোনো কিছু লিখতে হবে না। এবং এখানে 38, 22, 15, 10, 5 বেশি থেকে কমের দিকে গিয়েছে, তাহলে বেশি থেকে কম এই কথাটাই শুধু লিখবে। বিষয়টি ছিল এমন। আশা করছি আপনাদের এই বিষয়টি আপনাদের ছোটো শ্রেণীদের কাছে পৌঁছাবে। এবং আমরা 3 নম্বরের জন্য আলোচনা করব। 3 নং দিয়ে আমরা সমাধান দিতে পারি, বা সমস্যার সমাধান আপনার ছোটো শ্রেণীর যেটা ভালো লাগে সেই কাজটি করবে। 3 নং সমাধান দিয়ে দিলাম। এখন আমরা এখানে যে কাজটি করব, রোমান সংখ্যা দিয়ে আমরা তুলে নেব। এখানে আমাদের 13 রয়েছে, মাঝখানে 13 একটি সংখ্যা ঢুকবে, এবং এখানে আমাদের 22 রয়েছে। আচ্ছা, এবং রোমান সংখ্যা 2 দিয়ে যেটা আমাদের সেটি হলো 30, 12 এবং 7। আমাদের পরেরটি রয়েছে 40, 37 এবং হলো 28। আমরা এখানে দেখে নেব যে বলেছে যেটি যে ছোটো সংখ্যাটিতে গোল চিহ্ন দেয়, তাহলে এখানে ছোটো যে সংখ্যাটি সেটি 13, এখানে গোল দেবে। এখানে রয়েছে ছোটো সংখ্যা 7, এখানে ছোটো সংখ্যা রয়েছে 28। এই 3টির মধ্যে করে এখানে 13, এই 3টি সংখ্যার মধ্যে 7, এই 3টি সংখ্যার মধ্যে 28। এই ছিল আমাদের 3 নং সমস্যার সমাধান। আমরা 4 নং সমস্যা যেটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রথমে শেষ পর্যন্ত ভিডিও দেখছি। তো এই 4 নং সমস্যার সমাধান, অর্থাৎ 4 নং সমাধান দিয়ে তারা রাখবে, এবং যে কাজটি করবে ক নম্বর দিয়ে সোহাগ। আমরা একটু আপনাদেরকে এগুলো উত্তরগুলো দিয়ে তারপরে বলার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। আচ্ছা, তো আমরা এখানে সমস্যাগুলো সমাধান করে রেখেছি যাতে করে আপনাদের সময় কম লেগে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোহাগ 85 টাকা নিয়ে বাজারে গেল, সে 53 টাকা খরচ করলো, তার কাছে কত টাকা থাকলো। যদি থাকলো বা এই ধরনের কোনো কিছু সমস্যা এসে থাকে, অবশ্যই আমরা যে কাজটি করব সেটি হলো আমরা বিয়োগ করব। তো সে নিয়ে গিয়েছিল 85 টাকা এবং খরচ করলো 53 টাকা, আমরা এটা দিয়ে দিলাম। এবং এই ধরনের সমস্যার জন্য আমি আগেও বললাম যে বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 3 চলে গেলে 2, এবং 8 থেকে 5 চলে গেলে আমাদের 3, অর্থাৎ আমাদের 32 টাকা। এখন এখানে যেটি থাকবে সেটি হলো যে তার কাছে থাকলো 32 টাকা। তো এই ছিল আমাদের ক নম্বরের যে সমস্যা সেই সমাধান।
এবং খ নম্বরে যেটা রয়েছে মা ও মেয়ের বয়সের যোগফল হলো 70, মেয়ের বয়স 22 বছর। তাহলে আমরা এখানে লিখেছি মা ও মেয়ের বয়সের যোগফল 70 বছর, মেয়ের বয়স 22 বছর। তো যেহেতু মায়ের বয়স বের করতে বলেছে, তা সেহেতু আমরা এটা বিয়োগ করব মায়ের বয়স, এবং আমরা এটা বিয়োগ করব 0কে 10 ধরে 2 চলে যাবে 8, হাতে 1, এটি 6 হয়ে যাবে। তো 6 থেকে 2 চলে গেল 4, অর্থাৎ 48 বছর। এবং গ নম্বরটি একটি আমাদের অন্যরকম সমস্যা, এটি আমরা একটু দেখে নেব। রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, ঝুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত? তো সে যেহেতু আমাদের এখানে 24 বছর ঝুমুর দেওয়া রয়েছে, সেটি আমরা এখানে লিখেছি প্রথমে, ঝুমুর বয়স 24 বছর, এবং রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, সেহেতু আমরা এটি যদি বিয়োগ করতে পারি তাহলে আমাদের রুমুর বয়সটি বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি রুমুর বয়স এখানে আমরা বিয়োগ করলে আমাদের হয়ে যাবে, এখানে 4 রয়েছে, এখানে 8 নিচে রয়েছে, তাহলে এটি আমরা 10 ধরে 14 হয়ে যাবে। 14 থেকে 8 বিয়োগ করব আমরা, 8, 9, 10, 11, 12, 13, 14, 6, হাতে 1, এখানে কেটে গেল, 2 থেকে 1 চলে গেল, 1, 16 বছর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোহাগের কাছে থাকলো 32 টাকা। এটি উত্তর এখানে আমরা এভাবে দিতে পারি, বা অতএব দিয়েও লিখতে পারি, বা উত্তর আলাদাভাবে লিখতে পারি। এখানে মায়ের বয়স বের হলো আমাদের 48 বছর, এবং রুমুর বয়স আমাদের বের হলো 16 বছর। তো এই ছিল আমাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের দ্বিতীয় যে প্রান্তিক মূল্যায়নটি হতে চলেছে, সেটির উপরে আমরা যে ধারাবাহিক বা শ্রেণী ভিত্তিক বা শিক্ষণকালীন যে মূল্যায়ন 20 নম্বরে, সেটির উপরে আমরা আজকে আপনাদেরকে 1, 2, 3, 4 এই 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং আমরা গুণ লিখন, নামতা লিখন এবং এক কথায় উত্তর লিখন, সাজিয়ে লিখন, এই বিষয়ের উপরে আমরা পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদেরকে প্রচুর সাপোর্ট দেওয়ার জন্য। আমরা যেহেতু নতুনভাবে কাজ করছি, আপনারা প্রচুর সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন আমাদের, এবং গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে জানাচ্ছেন। আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা নতুন দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সোনামণিদের সুস্বাস্থ্য কামনা করে, এবং আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে ভিডিওগুলো আমাদের শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।